यतो धर्मस्ततो हनुमान यतो हनुमानस्ततो जय। This is my very first attempt at acting and filmmaking. Me and my friends have worked really hard and faced many challenges to bring this short film to life. I humbly request you to please watch till the end before judging. Your support means everything to us. हाय হ্যালো। তুমি কি আমার সঙ্গে কথা বলছো? না না, টেবিলের সঙ্গে কথা বলছি। হাই টেবিল। তোমার নাম কি? মায়া। অপূর্ব। ধন্যবাদ। না না, আমার নাম অপূর্ব। নমস্কার। নমস্কারটা হাত জোর করে করতে হয়, অশিক্ষিত। তোমার চোখটা না হেবি সুন্দর, মানে সারাটা জীবন শুধুমাত্র ওই চোখের দিকেই তাকিয়ে থাকি। By any chance are you trying to flirt with me? না না, ফ্ল্যাট কেন করবো? তোমার মতন মেয়ে ফ্ল্যাটের জন্য নয়। তাছাড়া তুমি এত সুন্দরী, তুমি ফ্ল্যাটের জন্য তৈরি নাও। তুমি শুধুমাত্র প্রেম করা যায় তোমার সঙ্গে, ফ্ল্যাটটা তোমার জন্য ঠিক আসে না। আরে আরে কী হলো? আরে কই যাও? কাল কিছু না বলে চলে গেলে যে? তুমি কলকাতা কোথায় থাকো? বড্ড অহংকারী তুমি। What do you want from me, huh? কি চাওটা কি তুমি? জাস্ট একটু নর্মাল কথা বলতে চাই তোমার সঙ্গে। কথা কথা খালি অহংকার দেখিয়ে যাও। এই দেখো, এরকম না পার্সোনালি অ্যাটাক করবে না। আমি হয়তো খেলাধুলায় খারাপ, হয়তো পড়াশোনাতে খারাপ, নাচ গানে খারাপ, হয়তো সবকিছুতেই খারাপ, তবে হ্যাঁ আমি না ভালো গল্প লিখতে পারি। শুনবে নাকি একটা গল্প? আমি তোমাকে চিনি না, জানি না। কে হে তুমি? কেন তোমার কথা শুনবো আমি? কেন তোমার গল্প শুনবো? আরে কালই তো আমাদের দেখা হলো, আর দেখো তারই মধ্যে কত সুন্দর আমাদের ঝগড়া হতেও শুরু হয়ে গেল। আমাদের বন্ধুত্ব না বেশ ভালো জমবে। It's irritating now. তুমি আমাকে টাচ করলে কি করে? সরি, মানে আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না, জাস্ট তোমার সঙ্গে একটু নর্মাল কথা বলতে চেয়েছিলাম, ওই জন্য।
কিছু খুঁজছো? হ্যাঁ, তোমাকে। আমাকে? আরে মানে ওই তোমার ওই বইটাকে, যেটা তুমি এই দুদিন আগে পড়ছিলে না। এটা? কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। তো চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ বলো। কিন্তু মেন কথা হচ্ছে, এত জায়গা থাকতে তুমি এখানে করলে কেন? মানে পার্ক আছে, সিনেমা আছে, রেস্টুরেন্ট আছে, সব থেকে বেটার প্রিন্সেপ ঘাট। সবসময় এরকম আলতু ফালতু কথাগুলোই বলতে থাকো না, ইররিলেভেন্ট কথাগুলো বলো অলওয়েজ। আরে না মানে সারাক্ষণ সিরিয়াস থাকতে না ভালো লাগে না, একটু ফুরফুরে মন হবে, একটু বেশ মজার ঠাট্টা করবো, একটা সারাক্ষণ হাসির মেজাজে থাকতে বেশি ভালো লাগে। যাক ওসব কথা হাঁটাও, তুমি কি বলবে বলছিল ওটা বলো। প্রথম কথা, কখনো তো সিরিয়াস হও। আরে হাঁটাও না সিরিয়াস, তুমি বলো কি বলবে বলছিলে। বলার তো অনেক কিছুই আছে, তুমি শুনতে পারবে তো? সাসপেন্স বাড়িও না, শোনা বলে ফেলো কি আছে। আচ্ছা আর হাঁটতে ভালো লাগছে না, চলো আমরা ওপরে গিয়ে বসি। হ্যাঁ সেটাই বেটার হবে, একটু বসেই কথাগুলো বলবো ভাবছিলাম। চলো উপরে হ্যাঁ, যাও। চলো, উপরেই চলো। চলো চলো। বসুন। ইয়া শিওর। হ্যাঁ তো বলো কি বলবে বলছিলে। সোজাসুজি একটা কথা বলবো। বলো। আমাকে ভালোবাসো অপূর্ব? ভালোবাসা? হঠাৎ এই কথা? বলো না। দেখো আমার ভালোবাসার লাইফটা না অনেক কমপ্লিকেটেড ছিল। এবারে আমি যাদেরকে ভালোবেসেছি, মেয়েদেরকে অবভিয়াসলি, তারা সবসময় আমাকে খালি ফ্রেন্ড জোন করে দিয়েছে। এবার আমি ভালোবাসতে গেলেও সেই কনফিডেন্সটা পাই না যে হ্যাঁ আমি মেয়েটাকে ভালোবাসি, মনের ফিলিংসটা গিয়ে বলবো। বাট স্টিল আমাকে যদি তুমিও আমার ফ্রেন্ড জোন করে দাও, যদি আমার মনের কথা আমাকে বলে ফেলি। সুযোগ তো দিয়ে দেখো, কে বলতে পারে যে হয়তো জীবন নতুন করে আবার একটা ভালোবাসার দরজা ওপেন করলো। আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত, সবটাই দেওয়া উচিত। একটা দেওয়া উচিত, বাট আচ্ছা আমাকে তুমি একটা প্রমাণ দাও, এমন একটা প্রমাণ যেটা দেখে আমি পুরো বুঝে যাবো যে হ্যাঁ তুমি আমাকে সত্যিই ভালোবাসো। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, ওই জন্যই প্রমাণ চাওয়া। বলো কি ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলবে? গা ছুঁয়ে বলবো? বলো। গা ছুঁয়ে বলছি, আমি তোমায় ছেড়ে যাবো না যতদিন না তুমি চাও আমি তোমাকে ছেড়ে যাই। আমিও তাহলে আজকে তোমাকে ছেড়ে কথা দিচ্ছি, তোমাকে ছাড়া কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। ঠিক তো? একদম। এই চিঠিটা তোমার জন্য, এটা খুলে পড়ে নিও। আবার এর মধ্যে সব লেখা আছে, যা যা বলা হয়নি, যা যা বলবো ভেবেছি সবটা এর মধ্যে লেখা আছে। এটা খুলে তুমি পড়ে নাও। এখন একটু বসে যাও। আর আসলে খুব জলদি একটা কাজ আছে, জাস্ট মনে পড়ে গেল, কাজটা আমাকে শেষ করতেই হবে। তুমি এটা পড়ো, আমি just তোমার সামনে খুলি, তোমার সামনে পড়ি। এটা পড়ো না, এটা খুলো না। এটার মধ্যে একটা সারপ্রাইজ আছে, যেটা তুমি বাড়ি গিয়ে ফিরে সুস্থে পড়লে জানতে পারবে। যথাজ্ঞা। আজকে উঠছি। দিন গল্পটা পড়ায়নি, একটু পড়ি আজকে। Requested address made by my banks. Let's go tonight. If it's do it, I'm here on official details. সকালে মায়া যেই চিঠিটা দিল ওটা পড়া হলো না। চিঠিটায় কি আছে একবার পড়ে দেখলে হয়। বাড়িতে এসে চিঠিটা কোথায় রাখলাম জন্য তো রাখলাম।
পেয়েছি। মায়া কি আছে দেখি। আমি মায়া মায়া মুখার্জি। 2 মাস আগে আমি আমার জন্মদিনের দিন একটা কেক কিনে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। আমি ঘটনাস্থলেই মারা যাই। আই এম ডেড। দাদা, আরে পুরোটা তো পড়ো আগে। আমার মরে যাওয়ার পর আমি এটা দেখতে পাইনি যে আমাকে কে মেরেছিল। তাই আমি প্রতিদিন অপেক্ষায় এদিক ওদিক ঘুরে বেড়াতাম, আর বেশিরভাগ সময়টাই লাইব্রেরিতে কাটাতাম। ভাগ্যবশত তোমার সঙ্গে আমার লাইব্রেরিতেই দেখা হয়ে যায়। হোয়াট আ কোইন্সিডেন্স, রাইট? কিন্তু আমি শিওর ছিলাম না যে তুমি কি আসলে মেরেছিলে আমাকে। বাট যেদিন তুমি আমাকে ফার্স্ট টাচ করলে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম, কারণ আমাদের আত্মাদের মধ্যে স্পিরিটের একটা ফেসিলিটি আছে যে তোমার যদি অকারণে অকালে মৃত্যু হয়ে যায়, তাহলে যার কারণে মৃত্যু হয়েছে মাত্র সেই মানুষটাই তোমাকে টাচ করতে পারবে, আর কেউ না। আর আজকে মলের মধ্যে তুমি আমাকে টাচ করেই কথা দিয়েছো যে তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। সো তুমি আর পালাতেও পারবে না, তোমাকে আমার সঙ্গেই যেতে হবে এবার। শুধুমাত্র তোমার জন্য আমি আমার সব হারিয়ে ফেলেছি। আমার মা বাবা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছে শুধুমাত্র তোমার কারণে। আমার সব স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেছে শুধুমাত্র তোমারই জন্য। তোমাকে তো ভুগতেই হবে। এত খারাপ স্বপ্ন। ওহ ওহ এটা স্বপ্ন ছিল না, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, প্রথমত থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই শর্ট ফিল্মটা দেখার জন্য। অ্যান্ড অ্যাজ এ বিগিনার আমি এই শর্ট ফিল্মটা নিজেই স্ক্রিপ্ট লিখলাম, নিজেই এডিট করলাম, নিজেই ডাইরেক্ট করলাম, ক্যামেরা অ্যাঙ্গেলসগুলো আমার বন্ধুদের বুঝিয়ে দিয়েছিলাম, তারপর তারা করলো। আর মানে নিজেই সব করেছি আর কি বলতে গেলে। কিন্তু আমার ফ্রেন্ডসরা যদি এখানে না থাকতো, আমার ফ্রেন্ডসরা যদি আমাকে মানে মেন কথা বলতে গেলে তারা আমাকে হেল্প না করলে আমি এই শর্ট ফিল্মটা উদ্ধার করতে পারতাম না। তো যা হোক তা হোক করে আমি ওই শর্ট ফিল্মটা বানালাম, কমপ্লিট করলাম। বাট অনেস্টলি যদি আমি এই শর্ট ফিল্মটাকে নিজে রিভিউ দিই, তাহলে এখানে অনেক 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 জায়গায় ইমপ্রুভমেন্টস করা যেত, বা ইমপ্রুভমেন্ট করতে হবেও ইন ফিউচার। কারণ অ্যাক্টিংটা আমি যদি বলি তাহলে আমার সাইডে আমার আমার নিজের যে অ্যাক্টিংটা সেটা ভালো হয়নি, মানে পছন্দ হয়নি, আমার নিজেরই পোষায়নি একদম। চেষ্টা করতে হবে, আরো খাটতে হবে, আরো যদি ভালো করতে হয় তাহলে অনেক জায়গায় চেঞ্জেস করতে হবে, অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে। বাট একটাই জিনিস জাস্ট তোমাদের থেকে চাইবো, সেটা হচ্ছে সাপোর্ট করো, দেখো অ্যাটলিস্ট, মানে যা যা শর্ট ফিল্মস এর পরে বানাবো। তো ব্যাস এটাই। আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, আর দেখা যাক কি হয় ইন ফিউচার। টিল দেন, টাটা।